তাহলে ভিউয়ার্স আমরা প্রথমে চলে যাব আমাদের ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপসটিতে। পিক্সেল ল্যাবস অ্যাপসটি যদি আপনার ফোনে না থাকে তো অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর না হলে প্লে স্টোরে গিয়ে সার্চ করে ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তাহলে আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করব। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করার পরে আপনার এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তখন আপনি এখান থেকে আপনি একটা টেক্সট নেবেন। প্রথমে একটি টেক্সট নিয়ে নেবেন। প্রথমে নেবেন এম টেক্সট, এখান থেকে নিয়ে নেবেন। এম নেওয়ার পরে এখানে কি করবেন, তারপরে টেক্সটটি আপনারা এখানে আর আর করে দেবেন। টেক্সটটি আর তারপরে আপনারা ওকে করে দেবেন। সাইজ অপশনে চলে যাবেন, ফুল সাইজ করে দেবেন দোনোটা টেক্সটেরই। এখন আপনারা এখান থেকে দোনোটা ফন্ট অপশনে চলে গিয়ে এখান থেকে আপনারা যে কোনো একটা ফন্টই সিলেক্ট করতে পারেন। এখান থেকে ফন্টগুলো সিলেক্ট করে দিবেন। তারপরে এভাবে টেক্সটটাকে আপনারা এভাবে বসিয়ে দিবেন। তারপরে দোনোটা টেক্সটকে লক করে এখন দেন। না হলে আমরা দোনোটা টেক্সটকে কিন্তু একসাথে করে দিচ্ছি। এখন আমরা দোনোটা টেক্সটে কিন্তু একসাথে করে দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা এই টেক্সটটির কালার চেঞ্জ করব। তার জন্য আমরা রেড কালারটি সিলেক্ট করলাম। এখন আমরা চলে যাব, এই যে দেখছেন স্পেস লেখা এই অপশনটিতে যাওয়ার পরে আমরা নিচে এখান থেকে দুটো স্পেস দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যে কোনো একটা স্পেস নিয়ে নেওয়ার পরে আমরা এটাকে এভাবে ধরবো, এভাবে ধরে আমরা এটাকে এভাবে ছোট করে নেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেব। কিন্তু আমাদের এটা নড়ছে, তা আমরা এটাকে লক করে রাখলাম। আচ্ছা, আমরা আরও এদিকে এনে লক করে রাখি। এখন আমরা এই স্পেসটাকে ঘুরিয়ে আর এর এক কোণেতে আমরা মেরে দেব। আমরা এখান থেকে চলে যাব রোটেট অপশানে। এখান থেকে আমরা আমাদের ঘুরানোর প্রয়োজন হলে আমরা ঘুরিয়ে নেব। এভাবে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনারা লেয়ার অপশানে চলে যাবেন। লেয়ার থেকে আপনারা দুটি লেয়ার কিন্তু একসাথ করে দিবেন। লেয়ার একসাথ করে দেওয়ার পরে এখান থেকে চলে যাবেন এরোস কালারে।
এরোজ কালার অপশানটিতে যাওয়ার পরে এখান থেকে এটাতে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু এটা কিন্তু কাটা হয়ে যাবে। এখন আপনি কি করবেন? এখন আপনার কাজ হচ্ছে এখানে এভাবে রাখবেন লক করে। এখন আবার আপনি স্পেসে চলে যাবেন। ওখান থেকে আবার আপনি যে কোনো একটা স্পেস নিয়ে নেওয়ার পরে আপনি এটাকে ছোট করে চিকন করবেন। করার পরে আপনি এখান থেকে এটাকে কিন্তু আরও চিকন করতে হবে। তারপরে এটাকে এভাবে ঘুরিয়ে নেবেন। তারপরে এটাকে আপনি যদি এখানে হাত দিয়ে না করতে পারেন তাহলে চলে যাবেন এই অপশনটিতে যাওয়ার পর আপনি এভাবে উপরে উঠাবেন। উপরে উঠে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে চলে যাবেন রোটেট অপশনটিতে। রোটেট অপশনে যাওয়ার পরে আপনারা এভাবে এটাকে এভাবে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পরে আপনারা এভাবে এটাকে উপর দিয়ে দিবেন। এটাকে উপর দিয়ে আপনারা খুবই সুন্দরভাবে মানে অ্যাডজাস্ট করে দিতে হবে। আপনারা রোটেট অপশনে চলে চলে যাবেন। এখান থেকে রোটেট অপশনে যাওয়ার পরে ওকে, এখন কিন্তু আপনার এটা একসাথ হয়ে গেছে। এখন আপনার প্রয়োজন এটাকে আরেকটু লম্বা করার। আপনি কিন্তু এটাকে এভাবে আরেকটু লম্বা করে নিতে পারেন। লম্বা করার পরে আপনি এটাকে আপনার একটু উপরে উঠানোর প্রয়োজন। আপনি চলে যাবেন এখান থেকে পজিশন অপশনটিতে ক্লিক করার পরে এখন আপনি আবার উপরে ক্লিক করবেন। ওকে, কিন্তু এখন আপনাদের পজিশনটা কিন্তু সেম টু সেম রয়েছে। এভাবে বসিয়ে দিবেন। এখন আপনাদের কিন্তু সেম টু সেম পজিশনে টেক্সটটি আছে। এখন আপনারা এখান থেকে আবার স্পেসে ক্লিক করবেন। স্পেসে ক্লিক করার পর আপনারা আবার একটা স্পেস নেবেন। আবার আগের মতোই আবার করে নেবেন। নেওয়ার পরে আপনারা এটাকে বড় করবেন, ঘুরিয়ে নেবেন। আপনারা কিন্তু প্রথমে এটা করার পরে আপনারা এটাকে লক করে রাখবেন, না হলে দেখেন আমার মতো হবে। এটাকে লক করে রাখতে হবে, অবশ্যই লক করে রাখবেন। এখন আপনারা এটাতে ক্লিক করার পর আপনারা এখন কিন্তু আপনাদের এইটার কাজ এটাকে সুন্দর মতো আবার ওটার মতো একসাথে অ্যাডজাস্ট করে রাখবেন। আমরা আবার আমাদের পজিশন অপশনটিতে চলে যাচ্ছি। এখান থেকে পজিশনে ক্লিক করা কিন্তু আমার পজিশনটি সেম টু সেম হয়ে গেছে।
এখন দেখেন আমাদের কিন্তু ফন্টে কিন্তু এখন একটা এরকম দেখা যাচ্ছে। এখন আমাদের অলরেডি অনেকটা কাজ শেষ। এখন আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার থেকে আবার কিন্তু আমরা এখন আমাদের যে ৩টা লেয়ার আছে আমরা ৩টা লেয়ারকে কিন্তু একসাথ করে দিলাম। ৩টা লেয়ার একসাথে করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম হয়ে যাবে। এরকম যাওয়ার পরে এখন আমরা কি করব? এখন আমরা এখান থেকে আমাদের কালার অপশনে ক্লিক করব। কালারটা কিন্তু বাদ। কালার করব না। তাহলে আমরা 2x এ চলে যাব। 2x থেকে আমি আমার এখানে যা কিছু প্রয়োজন হচ্ছে আমি তা কিছু কিন্তু আমার গুগল ড্রাইভে দিয়ে দিব। তাহলে এখানে আমার গুগল ড্রাইভে আমি আপনারা গুগল ড্রাইভ থেকে যে আপনারা যে ইমেজটি ডাউনলোড করবেন অবশ্যই আমি দিয়ে দিচ্ছি। এখন আমি পিএনজি ফাইল দিয়ে দেব। অবশ্যই এই ইমেজটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের এরকম আসবে। এখন কি করবেন? এখন আপনারা এখান থেকে স্ট্রোকে ক্লিক করে দিবেন। স্ট্রোকে ক্লিক করার পরে এখানে একটি ব্ল্যাক করে দিবেন। ব্ল্যাক করে দেওয়ার পরে এখন আপনারা এখান থেকে শ্যাডোতে ক্লিক করে দিবেন। ওকে, এখন আপনারা যদি আমি দেখতেছি না, ভালো হতেছে না। দেখেন এরকমভাবে আপনারা কিন্তু খুবই সুন্দর একটি তাহলে অবশ্যই আপনারা এরকম একটি লোগো তৈরি করতে পারবেন। এখন যদি দেখেন আমি যদি আরেকটা কাজ আছে আমরা এখান থেকে আরো একটা দুইটা আমাদের যদি মনে চায় তাহলে আমরা বাড়াতে পারি। এখন আমরা যদি দেখতে চাই তাহলে আমরা এখানে এটাকে রেখে দিয়ে এটাকে এভাবে বসিয়ে দিতে পারি। এভাবে এখন আবার চাইলে আমরা আবার এটাকে কপি করে নিতে পারি। কপি করার পর আমরা এটাকে উল্টা করে এভাবে বসিয়ে দিতে পারি। এখন এভাবে বসানোর পর আমরা কি করব? এখান থেকে আবার সবগুলো লেয়ার কিন্তু একসাথে করে দিতে পারি। এখন আমাদের কিন্তু সবগুলো লেয়ার একসাথে হয়ে গেছে। এখন আমরা আবার কালার অপশানে চলে যাই। এখান থেকে 2x কালারে চলে যাওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে আবার কালারটা সেট করে দিব।
এভাবে হলে অবশ্যই এরকম একটি লোগো তৈরি করতে পারবেন আপনারা এভাবে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমি এখানে যতগুলো পেনজি ব্যবহার করেছি, দুটো পাখি এবং একটি কালার, এই কালারটা এই দুটো ইমেজে আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। ওখান থেকে লিঙ্কে পেনজিটা ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে ওখান থেকে চলে আসবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে অবশ্যই আপনারা খুবই সহজে এরকম একটি লোগো তৈরি করে নিতে পারবেন। তাহলে অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিও।